আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম নামটির মধ্যে যে মহামানিত্ব গুণ রয়েছে তা জানলে আপনি অবাক হয়ে উঠবেন। যদি আপনি ৩৩১২ বার বা ১৩১২ বার পাঠ করেন তবে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ নসিব দান করবেন, আপনার ভাগ্য খুলে দেবেন এবং আপনার জন্য বিশেষ খাস সম্পদের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কোনো সাধারণ নাম নয়, এটি আল্লাহর ৯৯টি গুণবাচক নামের একটি, যার মধ্যে একটি নামকে আজম বলা হয়। একবার নবীর এক সাহাবী যখন এটি পাঠ করছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা শুনে বলে উঠেছিলেন, ও সাহাবী, তুমি আজম পড়ে ফেলেছো এবং আল্লাহর নিকট যা প্রার্থনা করা হবে আল্লাহ তাআলা তা দান ও কবুল করবেন। ইয়া জাল জালাল নামটির বিভিন্ন ফায়দা রয়েছে নির্দিষ্ট সংখ্যায়, যেমন ১৩১২ বার বা ৩৩১২ বার পাঠ করলে আল্লাহ তাআলা 10টি বরকতমূলক ফায়দা দান করবেন, যার মধ্যে প্রধান ফায়দা হলো আপনার সব অভাব অনটন দূর করা। আপনি যদি জানতে চান কিভাবে পাঠ করতে হবে, আমি সেটা নিয়ম ও তালিকা তৈরি করে আপনাকে দেব। অভাব অনটন দূর করার সেই নিয়ম আমি জানিয়ে দেব। দ্বিতীয় ফায়দা হলো যারা ঋণগ্রস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমনকি যদি আপনার ঋণ পাহাড়ের মতোও হয় আল্লাহ তাআলা সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এই নামে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর রহমত আসবে। আল্লাহু আকবার। তৃতীয় ফায়দা, যারা কালো জাদু, বন্টনা, শয়তানি বা কুফরি প্রভাবের কারণে আটকে পড়েছেন, এ নামের আমল একে আজম বলা হয়। যেমন ১৩১২ বা ৩৩১২ সংখ্যায় পাঠ করলে এসব পরিলক্ষিত কুফরি বাধা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। কিভাবে পাঠ করবেন সেই নিয়মটি আমি পরে বলবো। চতুর্থ ফায়দা, যারা বলেন যে তারা কোনো কাজ শুরু করলে বাধা পড়ে বা কাজ এগোয় না, তারা নিয়ম মতো এই আমল করলে ইনশাআল্লাহ সকল বাধা দূর হয়ে কাজ এগোবে। যারা প্রতিবেশী বা কেউ দুশ্মনী করে সন্তুষ্টি নষ্ট করে, তারা এই নামের আমল করলে আল্লাহ তাআলা তাদের দুশ্মনকে পরাজিত করে আপনার উপর জয়ী করে দেবেন। আল্লাহু আকবার। যারা জীবনভর নানা সমস্যা দেখেন এবং ভাবেন আল্লাহর কাছে তাদের দোয়া কবুল হয় না, তারা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ১২ বার অথবা প্রযোজ্য যে সংখ্যা বলা হয়েছে পাঠ করবেন। সময় হিসেবে যে কোনো নামাজের পর পাঠ করা যেতেই পারে। নবীর কথা অনুযায়ী যখন কোনো সাহাবী এটি পাঠ করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলেছিলেন যে তুমি আজম পড়ে ফেলেছো, অর্থাৎ এই নামের সেই স্নেহ ও মর্যাদা আছে। এ সময় বলা হয়েছে আল্লাহ তার উম্মতকে বিশেষ কিছু দান করেছেন, এসবের মধ্যে লাইলাতুল কদর অন্যতম, যেখানে এক রাতে ইবাদত করলে ১০০০ মাসের ইবাদতের সমতুল্য বহু বরকত পাওয়া যায়। তবুও লাইলাতুল কদর নির্দিষ্ট করে গোপনে রাখা হয়েছে। আমরা প্রথাগতভাবে ২৬শে রমজানের দিবাগত রাত্রে খোঁজ করি, কিন্তু এটি নির্দিষ্ট নয়। সেই সঙ্গে বলা হয়েছে যে আসমানি কিছু বিশেষজ্ঞ নাম আছে, সেই নামগুলোর মধ্যে যে নামকে আজম বলা হয়, যাকে পাঠ করলে আল্লাহ তাআলা যা চাইবে তাই দান করবেন এবং দোয়া কবুল করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অনেকে এই নামের ব্যাপারে উল্লেখ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধরনের কসমের স্মৃতিতেও এটা এসেছে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম সেই নাম যার বিশেষ মর্যাদা বলে বিবেচিত। অতএব যখন আপনি দোয়া করতে শুরু করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ১৩১২ বার বা ৩৩১২ বার ইত্যাদি সংখ্যা অনুযায়ী পাঠ করে আল্লাহর কাছে তাওয়াজ্জুও করবেন। আপনি যদি সরাসরি বিপদে পড়েন, এমন অবস্থায় আপনি কি করবেন? সবার আগে আপনাদের জানিয়ে রাখি, এটা একটি ইসলামিক ভিডিও, ইসলামের দাওয়া ও প্রচারের উদ্দেশ্যে তৈরি। এটা আমার ইমানি দায়িত্ব, আর আপনাদেরও ইমানি দায়িত্ব হলো ভিডিওটি বেশি বেশি প্রচার করা। কিভাবে প্রচার করবেন? লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি অন করে দিন। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য মুসলিম ভাই ও বোনেরা উপকৃত হতে পারেন। যদি তারা শুনেও আমল না করে তবু আল্লাহর কুরআন ও হাদিসের বাণী তাদের কানে পৌঁছাবে। আল্লাহু আকবার। তাই এখনই মনে থাকতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন অন করুন এবং শেয়ার করে দিন।
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখন আসি মূল কথায়। হঠাৎ কোনো বিপদে পড়ে গেলে চোখে মুখে কিছুই দেখা যাচ্ছে না, আপনার অজু থাকুক বা না থাকুক, সঙ্গে সঙ্গে 13 বার পড়ুন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ আল্লাহর রহমতের দরিয়া আপনার দিকে ধাবিত হবে আর তার পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দারা, আমার উম্মতেরা, তোমরা যদি জুতার ফিতা পরিমাণ ছোট কিছুরও প্রয়োজন বোধ করো, সেটাও আল্লাহর কাছে চাইতে হবে। ধরা যাক আপনি গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন, জরুরি প্রয়োজন, এই অবস্থাতেই 1312 বার বা 3312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করুন। আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। আল্লাহু আকবার। যারা ঋণগ্রস্ত তারা ফজরের নামাজ পড়ে মসজিদে বসে সূর্য ওঠার আগেই 3312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করুন। এতে বেশি সময় লাগবে না, মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। এরপর একটি সিজদায় যান এবং বলুন সুবহানা রাব্বিয়াল আলা, এটি 13 বার বলবেন। তারপরে বলুন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উচ্চারণ হবে নরম ভাবে, জালালের জ যেন জিহ্বার মাঝখান থেকে বের হয়। এরপর সিজদার মধ্যে থেকেই আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমার এই সমস্যার সমাধান করুন। আমার সন্তান অসুস্থ, তাকে শিফা দিন। আমি অভাব অনটনের মধ্যে আছি, আমাকে সচ্ছল করুন। আমি শত্রুর আক্রমণে আছি, আমাকে বিজয় দান করুন। কালো জাদু, কুফরি বা মানুষের কুমন্ত্রণা থেকে আমাকে মুক্ত করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। এই নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হলো আজম নামগুলোর একটি, যা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়ার মধ্যে গণ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা এই নামের মাধ্যমে দোয়া করবে আল্লাহ তা কবুল করবেন, ফেরত দেবেন না। যারা বলেন আমার দোয়া কবুল হয় না, তাদের জন্য নির্দেশ হলো কোনো এক নামাজের পর যখন আজান হবে এবং ফরজ নামাজের আগে, অর্থাৎ আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে, তখন এই দোয়া করা। এর সময় দোয়া বিশেষভাবে কবুল হয়। আল্লাহু আকবার। আজানের পর ফরজ নামাজ আদায় করা হয়, তাই আজান হওয়ার পরপরই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে আজানের উত্তর দেবেন। কিভাবে উত্তর দিতে হবে সেটিও আমি ব্যাখ্যা করব। পুরো প্রতিক্রিয়াটা একত্রে একটি ওজিফা হয়ে যায়। আমরা অনেকেই মাঝ পথে কিছু দেখে দৌড়ে চলে যাই, ফলে সঠিকভাবে শিখতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম নবীজির দরবারে দীর্ঘ সময় অবস্থান করতেন, তারপর শিখতেন। আমরা যেমন মাদ্রাসায় থেকে থেকে ইলম অর্জন করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির মুখ থেকে হাদিস সংগ্রহের জন্য তার দরবারে লেগেই থাকতাম। চাইলে বাইরে কাজ করে খেতে পারতাম, তাতে অভাব অনটন থাকতো না, ঋণগ্রস্ত হতাম না। কিন্তু আমি নবীজির দরবারে থাকতে চাইতাম, যেন যে কোনো সময় নবীজি কিছু বলেন আমি সেটা মুখস্থ করতে পারি। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হয়েছেন। কিন্তু সারাক্ষণ নবীজির দরবারে অবস্থান করার কারণে তার নিজের জীবনে দারিদ্র নেমে এসেছিল। এমনকি খাবারের অভাবে অনেক সময় তিনি বেহুশ হয়ে যেতেন। মানুষ তখন মনে করত তিনি হয়তো মৃগী রোগী, কিন্তু আসলে সেটা ছিল ক্ষুধার জ্বালায়। পরবর্তীতে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর নিযুক্ত হলেন, তিনি রেশমি কাপড় দিয়ে নাক মুছতেন এবং বলতেন, দেখো আজ আমি গভর্নর হয়েছি, রেশমি কাপড়ে নাক মুছি। অথচ এক সময় নবীজির দরবারে ক্ষুধার জ্বালায় অচেতন হয়ে পড়তাম। মানুষ ভাবতো আমি অসুস্থ। এই ছিল ইলম অর্জনের কষ্ট, অসংখ্য ত্যাগ ও ধৈর্যের ফল। তাই আপনারাও যদি মনে করেন এই সামান্য কয়েক মিনিটে আমি সব শিখে ফেলবো, তাহলে তা সম্ভব নয়। আমাদের মতো করে ধৈর্য নিয়ে শিখতে হবে। যাদের মন স্থির, যাদের মনে আল্লাহর প্রতি বিশ্বাস, নবীজির প্রতি ভালোবাসা ও মহব্বত আছে, তারা যদি অধ্যবসায় করে আমল করেন তাহলে অবশ্যই সফল হবেন। কিন্তু যদি মনে সন্দেহ থাকে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন, যে বান্দা ইসমে আজম পড়ে দোয়া করবে আল্লাহ সেই দোয়া ফেরত দেবেন না। আল্লাহু আকবার। তাই আল্লাহ বান্দাকে বলেন, হে বান্দা, তোমার ঘরে ভাত না থাকলেও আমল করো, আমি তোমার ভাতের ব্যবস্থা করে দেব। যদি কারো ঘরে খাবার না থাকে তবু আল্লাহর নামে আমল চালিয়ে যেতে হবে। যদি মনে হয় খাবারের ব্যবস্থা হয়নি তাহলে হতাশ হবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমল ঠিক আছে, আল্লাহর প্রতিশ্রুতি ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, কেবল তোমার আমলের মধ্যে ত্রুটি হয়েছে। আবার আমল করো। তাহলে বান্দা আবার নামাজে দাঁড়ালো, তবুও ফল পেল না। তখন বলা হলো, তোমার
নামাজে ত্রুটি আছে, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি এবং নবীজির কথায় কোনো ত্রুটি নেই। আবার নামাজ পড়ো, এবার সুন্দরভাবে মিসওয়াক করো, পূর্ণ ওযু করে দাঁড়াও। যখন সে আন্তরিকভাবে নামাজে দাঁড়ালো, দেখলো আল্লাহর কুদরতে ঘরে গম বা আটা বের হয়ে আসছে, আর স্ত্রী ঘরের সমস্ত হাঁড়ি পাতিল ভরে নিচ্ছে। এই ঘটনার উদ্দেশ্য হলো, আপনি যদি একনিষ্ঠভাবে দৃঢ় বিশ্বাস নিয়ে আমল করেন, ইনশাআল্লাহ অবশ্যই সফল হবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এবার আসুন আজানের জবাব দেওয়ার নিয়মটি শিখি। আজান শেষ হলে প্রতিটি বাক্যের উত্তর দিতে হয়। মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে অনেকে ভুল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, কিন্তু আসলে আজানের জবাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে না, বরং শেষ হওয়ার পরে দরুদ শরীফ পড়তে হবে। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ, উত্তর দিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বলবে হাইয়া আলাল ফালাহ, উত্তর একইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষে মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের পরে কি করবেন? আজানের উত্তর শেষ করে দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 3 বার। এরপর আজানের বিশেষ দোয়া পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বিআসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যদি এই দোয়া মুখস্থ না থাকে, অন্তত দরুদ পড়বেন। তারপর 1312 বার ইয়া জাল জালাল পড়বেন। এরপর হাত তুলে দোয়া করবেন, অথবা লজ্জার কারণে হাত না তুললেও মনে মনে দোয়া করতে পারবেন। দোয়ার বিষয়বস্তু হতে পারে, হে আল্লাহ, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, আমার চাকরি নেই, আমার সন্তান বা স্বামীর চাকরি নেই, তাদের জন্য ব্যবস্থা করে দিন, আমি শত্রুর আক্রমণে আছি, শত্রুকে পরাজিত করুন, আমি বিবাহের প্রস্তাব দিয়েছি, আল্লাহ সেটাকে কবুল ও সহজ করে দিন, এই জায়গায় যেন সফলতা আসে, আল্লাহ বিবাহের প্রস্তাবটি সফল করে দিন। যদি কোনো ছেলে পছন্দ না হয়, তাহলে তার সাথে বিয়ে বসতে রাজি হবেন না, বরং আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে ভালো স্বামী, সুন্দর সংসার ও বরকতময় জীবনের ব্যবস্থা করে দেন। বিবাহের জন্য উত্তম পাত্র পাত্রীর ব্যবস্থা তিনিই করে দেন। আমি বোঝাতে চাই যে আপনার সব ধরনের দোয়া, তা দুনিয়াবি হোক বা আখিরাতের, কবুল হবে। আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম কোন সময় আজানের পর আমল করতে হবে। আজানের পর প্রথমে আজানের জবাব দেবেন, তারপর দরুদ শরীফ পড়বেন, এরপর আজানের নির্ধারিত দোয়াটি পড়বেন, তারপর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 1312 বার পাঠ করবেন বা 3312 বার পাঠ করবেন। এরপর হাত উঠিয়ে দোয়া করবেন। মহিলারা দোয়া করতে পারবেন, পুরুষরা মসজিদে বসেও করতে পারবেন। আবার বাড়িতে, অফিসে, কারখানায়, যেখানেই থাকুন না কেন, অজু থাক বা না থাক, এই আমল করতে পারবেন। হাঁটতে হাঁটতে করলেও হবে, তবে হাত উঠিয়ে করলে ভালো, না পারলে মুখে দোয়া করলেই যথেষ্ট হয়ে যাবে। আপনি বলবেন আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দিন। এভাবে আমল করলে এবং আল্লাহর কাছে ভরসা রেখে চাইলে শেষ পর্যন্ত দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার এই আজম নাম দ্বারা আমল করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এখন যে সমস্ত মা ও বোনেরা দোয়া চাইছেন, কমেন্ট বক্সে লিখেছেন এবং লিখেননি, মুখে বলেছেন বা ফোনে অনুরোধ করেছেন, সবার জন্য একটু দোয়া করি। এমনকি যারা কিছু বলেননি কিন্তু ভিডিও দেখে আমল করবেন, তাদের জন্য বিশেষ একটু দোয়া করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। তাই আমার সাথে সাথে আপনারাও দোয়া করতে পারেন। চলুন একটু দোয়া করি। দোয়ার শুরুতে 3 বার দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনার মহাবাণিত সিফাতের নামের মাধ্যমে আপনার বান্দারা পাঠ করেছেন। নবীজি বলেছেন এ নাম দ্বারা দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না, কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। এই নামের বরকতে আমাদের সকল চাওয়া আর দোয়াগুলো আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। কার মনে কি আশা আছে, কার মনে কি ব্যথা, কার মনে কি তামান্না আছে, তা আল্লাহই ভালো জানেন। আমাদের না বলা কথাগুলো, বুকের ভেতরের অজানা কষ্টগুলো তিনি কবুল করে নেন। হে আল্লাহ, আপনার বান্দা বান্দিরা দোয়া চাইছে, কেউ সাক্ষাতে, কেউ ফোনে,
কারণে কেউ আবার কমেন্ট বক্সে লিখে অনেকে পাত্র পাত্রীর খোঁজ করছে, কেউ চাকরির জন্য ব্যস্ত, কেউ ঋণের বোঝায় জর্জরিত, আবার কেউ শত্রুর আক্রমণে কষ্ট পাচ্ছে। হে আল্লাহ, যারা দোয়া চাইছে আর যারা বলতে পারছে না, আপনি সবার অবস্থাই জানেন, সবার মনের নেক বাসনা ও সৎ উদ্দেশ্যগুলো আপনি কবুল করে নিন। হে আল্লাহ, যারা এখনো কাবা মদিনা সফর করতে পারেনি তাদের সবাইকে ডাক দিন, অন্তত একবার যেন আপনার ঘরে তাওয়াফ আর আপনার রাসূলের রওজা মোবারক জিয়ারতে তৌফিক দেন। হে আল্লাহ, আমাদের লুকানো কষ্ট, অজানা ব্যথা, না বলা দুঃখগুলো আপনি জানেন, সবগুলো কবুল করে নিন। যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বিশেষ দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন সবাইকে সোনার মক্কা মদিনা সফরের তৌফিক দিন। আল্লাহ সবাইকে তাদের অন্তরের আশা, স্বপ্ন ও তামান্না পূরণের তৌফিক দিন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।